প্রিয় মানুষের সাথে অভিমান করে কথা না বলে চুপ করে থাকাও এক ধরনের ভালোবাসা, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। যদি কারো হাত ধরতে হয় তাহলে সারা জীবনের জন্য ধরো। সময়ের প্রয়োজনে কারো হাত ধরে মাঝপথে একা করে চলে যেও না, কারণ তা সহ্য করা অনেক কঠিন। একটি পুরুষ তখনই কান্না করে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না। তাকে গুরুত্ব দেওয়া ছেড়ে দাও, যার কাছ থেকে বারবার অসম্মান প্রাপ্ত হও। মানুষ ভাবে একটা আর হয় আর একটা, কিন্তু হাস্যকর ব্যাপার হলো মানুষ ভাবনাকে ত্যাগ করতে পারে না। কাছের মানুষের কাছ থেকে পাওয়া আঘাত যত ক্ষুদ্রই হোক না কেন, তার যন্ত্রণা একটু বেশি তীব্র হয়, আর তা সহ্য করার ক্ষমতা কোনো মানুষের থাকে না। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না আবেগ, না বিশ্বাস, না ভালোবাসা। তোমার পাশে কে থাকবে আর কে থাকবে না সেটা পরিস্থিতি তোমাকে বুঝিয়ে দেবে। তুলসী পাতা ভেবে তুমি যাকে দেবে মন, কচু পাতা বানিয়ে রেখে দেবে তোমার জীবন। গীতাতে বলা আছে, যখন সত্যের সাথে অসত্যের লড়াই হবে তখন সত্য একা দাঁড়িয়ে থাকবে, আর অসত্যের পেছনে থাকবে লম্বা ভিড়, কারণ সেখানে মূর্খরা গিয়ে দাঁড়াবে। মানুষকে এখন বিশ্বাস করতে ভয় লাগে, কারণ মানুষ কেঁদে কেঁদেও মিথ্যা কথা বলে। মানুষ যখন অপরাধ করে তখন ডাইনে বামে আগে পেছনে সব দিক দেখে নেয়, শুধু ওপরে দেখতে ভুলে যায়। শত্রুর সাথে লড়াই করে জেতা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করে জেতা যায় না। ভাগ্যে যা আছে তাই হবে। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ, আপনাকে জীবনে জেতাতে সাহায্য করবে। কখনো তর্কে জিততে যাবেন না, এটা সময়ের অপচয়। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন, নিজেকে বিশ্বাস করুন। নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে। অতিরিক্ত কথা বলা মানুষগুলোর মন অনেক ফ্রেশ হয়, এরা সবাইকে ভালোবাসতে জানে, কিন্তু বিনিময়ে ওরা সকলের কাছ থেকেই কষ্ট পায়। আগে বাড়িতে আত্মীয় স্বজন এলে কলা পাতায় খেতে দেওয়া হতো, সম্পর্কগুলো ছিল গাছের পাতার মতোই সবুজ। এরপর মাটির পাত্রের ব্যবহার হতে লাগলো, সম্পর্কগুলো চলে এলো একদম মাটির কাছাকাছি। কিছুদিন পর কাঁসা পিতলের জামানা এলো, 9 মাসে 6 মাসে সম্পর্কগুলো চমকাতে লাগলো। কিন্তু যেদিন থেকে কাচের প্লেটে খাবার দেওয়া শুরু হলো, সেই দিন থেকে অল্প আঘাতেই সম্পর্কগুলো ভাঙতে লাগলো। আর এখন তো শুধু কাগজ কিংবা থার্মোকলের থালার ব্যবহার হয়, মানে জাস্ট ইউজ অ্যান্ড থ্রো। ব্যবহার হয়ে গেছে, এবার ছুঁড়ে ফেলে দাও। যার কাছে আপনার মূল্য নেই তার কাছে আপনার মূল্যবান কথাও হাস্যকর। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণে তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে। জীবনটা যদি পেন্সিল দিয়ে লেখা হতো, তবে কষ্ট আর দুঃখগুলো রাবার দিয়ে মুছে ফেলে নতুন করে আবার লিখতাম। মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞানও যথেষ্ট, তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আরেকটা মন লাগে। কেউ দেখে না তুমি তাদের জন্য কি করেছো, তারা নিশ্চিত এটা খবর রাখে তুমি তাদের জন্য কি করনি। যেখানে নিজের সম্মান থাকে না, শত কষ্ট হলেও সেখান থেকে সরে আসাটাই উত্তম। আপনাকে ছেড়ে যাওয়া মানুষগুলো যেন আফসোস করতে পারে, এমন অবস্থান পর্যন্ত এগিয়ে যান। প্রেমে তুমি দুর্বল হও তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু যার প্রতি দুর্বল তাকে বোঝালে ক্ষতি। যাদের মনটা ভালো হয় তাদের কপালটাই খারাপ হয়। মনে রেখো, বেলা শেষে তুমিও কাঁদবে অন্য কারো অবহেলায়। সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে, আর সেই স্পেশাল মানুষগুলোই স্পেশাল কষ্ট দেয়।
মিথ্যাবাদীদের সাথে কখনো বিবাদে লিপ্ত হও না, কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না। জীবনে একা থাকতে শেখা দরকার আছে, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয়। বউ জিনিসটা অনেকটা ইলিশ মাছের মতো, স্বাদ আছে কিন্তু কাঁটায় ভর্তি, ফেলাও যায় না তবুও খেতে হয়। ঘুড়ি মানুষকে সময় দেখায়, আর সময় মানুষকে আসল রূপ দেখায়। ডিভোর্সের পরে বাবা মা দুজনেই জিতে যায়, শুধু হেরে যায় সন্তান। এক বুক ব্যথা নিয়ে যেদিন বলতে শিখেছি আমি খুব ভালো আছি, সেদিন বুঝেছি আমি অনেক বড় হয়ে গেছি। অপমান করতে যোগ্যতা লাগে না, কিন্তু সম্মান দিতে যোগ্যতা লাগে। প্রয়োজনে সবাই প্রয়োজন হতে আসে, যখনই প্রয়োজন শেষ তখনই প্রয়োজনও শেষ। রূপ তো চিরকাল থাকবে না, তাই রূপের অহংকার না করাই ভালো। অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা, তবুও মানুষকে অপেক্ষা করতে হয়, কখনো ভালোবাসার জন্য, কখনো মুক্তির জন্য, আবার কখনো বা মৃত্যুর জন্য। নিজেকে সেই জায়গায় পৌঁছাও যেখানে মানুষ তোমাকে ব্লক নয় সার্চ করবে। দুনিয়াতে সবচেয়ে বোকা ও নির্বোধ সে, যে নিজের পবিত্রতা দাবি করে এবং নিজেই নিজের প্রশংসা করে। লোকে ঠিকই বলে এই দুনিয়ায় কেউ কারো নয়, কিছুটা মায়া, বাকিটা অভিনয়। যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই, আর যে তোমার জন্য তৈরি হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছে থাকবে। একজন নারী তখনই ভালো হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয়। টাকাওয়ালা পরিবারে বিয়ে করাটা ভাগ্যের ব্যাপার নয়, একজন সৎ ও চরিত্রবান জীবনসঙ্গিনী পাওয়াটাই এ যুগে ভাগ্যের ব্যাপার। মানুষ যদি রাগের ভাষা বুঝতে পারত তাহলে কোনো সম্পর্ক নষ্ট হতো না। বুদ্ধিমান মানুষেরা কখনো অতীত মনে রাখে না, তাদের কাছে বর্তমানটাই সব কিছু। অতীতকে মনে রেখে কষ্ট পায় শুধু বোকা মানুষগুলো। কিছু কিছু বিষয় নিজের ভেতরে বন্দি রাখাই ভালো। নিজের সব কথা কিংবা অনুভূতি সবাইকে জানাতে নেই, সবাই সব কথার অর্থ বুঝতে পারে না। জীবন অনেকটা নদীর জলের মতো, কখনো থামে না কারোর জন্য, শুধু বাধা পেলে রাস্তা বদলায়। যারা প্রকৃত সুন্দর তারা কখনোই নিজেদেরকে নিয়ে অহংকার করে না। হারিয়ে ফেলো না তাকে যে তোমার অতীত জেনেও তোমাকে ভালোবাসে। অহংকারী মানুষগুলো ভুলে যায় সময় সবার সব সময় সমান যায় না। নিজেকে কখনো খারাপ ভেবো না, কারণ এটা ভাবার জন্য তো সারা দুনিয়া বসে আছে। যার ভালোবাসা যত গভীর তার ভালোবাসার প্রকাশ ঠিক ততটাই কম, কারণ ভালোবাসাটা হলো অনুভবের বিষয়, লোক দেখানো নয়। যে 6টি কারণে মানুষ ফকির হতে থাকে: নাম্বার 1, ধনীদের মতো টাকা খরচ করলে। নাম্বার 2, নিয়মিত টাকা সঞ্চয় না করলে। নাম্বার 3, ঋণের চক্রজালে পড়ে গেলে। নাম্বার 4, সব সময় আনন্দ ফুর্তি করলে। নাম্বার 5, কখনো বিনিয়োগ না করলে। নাম্বার 6, উপার্জন বাড়ানো না শিখলে। যার কাছে সব কিছু বলা যায়, যার হাতে হাত রেখে চলা যায়, যাকে আপন বলে ভাবা যায়, যার কাছে বিশ্বাসটুকু জমা রাখা যায়, হ্যাঁ তাকেই তো ভালোবাসা যায়। কষ্ট ছাড়া যেমন কেউ অশ্রু ঝরাতে পারে না, ভালোবাসা ছাড়া যেমন কোনো স্বপ্ন হয় না, তেমনি জীবনে একটা কথা মনে রাখবে, কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন কখনোই সাজানো যায় না। কিছু কিছু কবিতা লেখার আগে ভাষা হারিয়ে যায়, কিছু কিছু কথা বলার আগে সময় ফুরিয়ে যায়, কিছু কিছু স্বপ্ন দেখার আগে ঘুম ভেঙে যায়, কিছু কিছু মানুষ আপন হওয়ার আগে দূরে চলে যায়। রাত যেভাবেই আসুক নীরবতা থাকবেই, চাঁদ যেভাবেই থাকুক জ্যোৎস্না সরাবেই, সূর্য যতই মেঘের আড়ালে থাকুক পৃথিবীতে আলো আসবেই। তেমনই মানুষ যতই বলুক না কেন, প্রথম ভালোবাসা আপনাকে কাঁদাবেই।
যখন খুব চিৎকার করে কাঁদতে ইচ্ছে করবে, তখন বজ্রপাত সহ বৃষ্টির সময় কাঁদো। কারণ বজ্রপাত সহ বৃষ্টিতে চিৎকার করে কান্না করলে না কেউ তোমার চোখের জল দেখতে পারবে, না কেউ বুক ফাটা চিৎকার শুনতে পারবে। প্রেম হলো সরল অঙ্কের মতো। সরল অঙ্কে যেমন যোগ বিয়োগ গুণ ভাগ ও বন্ধনী থাকে, তেমনি প্রেমেও থাকে হাসি ঠাট্টা, মান অভিমান, বিরহ বিচ্ছেদ, অনাবিল সুখ আর না পাওয়ার সীমাহীন বেদনা। কাউকে দূর থেকে ভালোবাসায় সব থেকে পবিত্র ভালোবাসা। কারণ এই ভালোবাসায় কোনো রকম অপবিত্রতা থাকে না, কোনো শারীরিক চাহিদা থাকে না, শুধু নীরব কিছু অভিমান থাকে যা কখনো কেউ ভাঙায় না, কিছু অশ্রুবিন্দু থাকে যা কেউ কখনো মুছতে আসে না।